তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। 2019 লোকসভা ভোটের থেকেও খারাপ অবস্থা গেরুয়া শিবিরের। কোন রকমে এই যাত্রায় বেঁচে গেলেন নরেন্দ্র মোদী। তবে কি অতিরিক্ত অহংকারী গেরুয়া শিবিরের পতনের কারণ? পূর্ব ভারতে মুখ ডুবলেও আশার আলো দেখালো দক্ষিণ ভারত। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসতে পারল। এই নিয়ে পরপর 3 বার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। 1950 সালের 17 সেপ্টেম্বর ভারতের গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এই বিখ্যাত রাজনীতিবিদ 2024 লোকসভা ভোটে জিতে আরও একবার প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। এনডিএর শরিকরা তাকে নির্বাচন করলেন নেতা হিসেবে। রিপোর্ট অনুযায়ী বিহারের নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু জোটে থাকার আশ্বাস দিয়েছেন। লোকসভা ভোটের দিন ঘোষণার আগে থেকে নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন এবার গেরুয়া শিবির 400 পার করবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। 300 আসনও পার করতে পারেনি তার দল। অপরদিকে বিরোধীদের ইন্ডিয়া জোট 200 আসন পেরিয়েছে। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির হাতে আস্তে আস্তে এলো না। ভোটের রেজাল্টের পরেই অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর গলায় অন্য সুর। সর্বসম্মুখে বললেন এদেশে মোদীর থেকে অনেক ভালো নেতা রয়েছে, শুধুমাত্র রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই বিজেপির সঙ্গ দিতে হয়েছে তাকে। লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রথা মেনে রাষ্ট্রপতি ভবনে গিয়ে ইস্তফা দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা কাজ চালিয়ে যাবেন। এনডিএ তাকে সাপোর্ট করলে তবেই কিন্তু প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন মোদী। অবশ্য শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীকেই নেতা হিসেবে নির্বাচন করা হবে। 7 জুন এই সংক্রান্ত বৈঠকে বসবে বিজেপির সংসদীয় দল। পূর্ব ভারত থেকে অনেক আশা ছিল নরেন্দ্র মোদীর, কিন্তু সেই আশা পূরণ হয়নি। এদিক থেকে খানিকটা মুখ বাঁচিয়েছে দক্ষিণ ভারত। তবে চেষ্টা করে দক্ষিণ ভারত সম্পূর্ণ ঘাঁটি গাড়তে পারেননি বিজেপি। দক্ষিণ ভারতে জয়ের অনেক চেষ্টা করেছিলেন তারা। আগের তুলনায় খানিকটা লাভ হয়েছে এতে। বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে দাবি করেছিলেন 2024 লোকসভা ভোটে তামিলনাড়ুতে খুব ভালো ফল হবে, কিন্তু এখানে 39টি আসনের একটি তো জয় লাভ হয়নি গেরুয়া শিবিরের। তবে দক্ষিণ ভারতে সবকটি রাজ্য মিলিয়ে 129টি আসনের মধ্যে 30টি আসন তারা পেয়েছেন। আর অন্ধ্রপ্রদেশের তাদের জোট সঙ্গী তেলুগু দেশম পার্টি 16টি মতো আসন পেয়েছে। অন্ধ্রপ্রদেশ মুখ ডোবালেও লাভ হয়েছে তেলেঙ্গানাতে। গতবার ভোটে এই রাজ্যে 4টি আসন পেয়েছিল বিজেপি, যা এবার বেড়ে দাঁড়িয়েছে 8টিতে। কর্ণাটকের খানিকটা লাভ হয়েছে। 28টি আসনের মধ্যে 18টি বিজেপি দখলে গেছে। এবার 9 জুন সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পালা। নিজেদের ভুল শুধরে আগামী নির্বাচনে জনগণের মন কি আবার জিততে পারবেন বিজেপি? এ প্রসঙ্গে আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না।